আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে বিকালবেলা ঘুমাচ্ছিল, তখন 5:30 বেজে গেছে। মেয়ে এই যে উঠে বলছে, ফোন ওকে দেওয়া হয় না, ফোন দিই না, পরীক্ষা তো ওর মঙ্গলবার থেকে, ওই জন্য আর কি ফোন দেওয়া হয় না। তাও বলছে মাম্মা ফোন তো দাও না, একটুখানি ঘুম থেকে উঠেছি, ফোন একটু দাও। তাই আমি বললাম ঠিক আছে চলো নাও, আমি যতক্ষণ শুয়ে আছি একটু। এই যে ফোন দেখছে, অনেক দিন ফোন দেওয়া হয়নি তো, খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, যখন দেখেছে যে আমি ক্যামেরাটা অন করেছি তখন এবার লজ্জা পেয়ে গেছে। যে তারপরে আবার আমাকে বলছিল যে একটু আম আছে, আম কেটে দাও। তা আমি বললাম সত্যিই তো আমগুলোর কথা আমি ভুলে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ কিছুটা কাঁচা আম, এইগুলো হচ্ছে কাঁচা আম, তো পেকে গেছে। আর এইগুলো হচ্ছে পুরো গাছ পাকা আম। ভাবলাম চলো বিকালবেলা আমরা হচ্ছে আম কেটেই খাই। তো 3টে আম নিয়েছে, আমার মেয়ে খুবই ভালোবাসে আম খেতে। একটা ম্যাজিক করে কেটে নিলাম। এই যে মেয়ে খাচ্ছে, তারপরে হচ্ছে এখন ছাদে যাবে আবার। যে খাচ্ছে আর একটু ফোন দেখছে, তাই বলছে একটু একটু টক একটু একটু মিষ্টি, কিন্তু অনেক সুন্দর খেতে লাগছে। গাছ পাকা আম তো যত হোক মিষ্টিই হবে, টক হবে না অত। কিন্তু বাচ্চাদের গাল যে খাওয়া হয়ে গেছে। এই যে ছাদে এসছে, ছাদে এসে একটু খেলা করবে। রোজ বিকালবেলা ওর হচ্ছে ছাদে নিয়ে যেতে হবে। আর এই যে বোতলের মধ্যে লেবু, একটু নুন, একটু চিনি দিয়ে গুলিয়ে নিয়ে রোজ খাওয়া হয়, রোজ বিকালের দিকে খাওয়া হয়। ছাদে এসে যে খেলনা টেলনা নিয়ে চলে এসছে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বসবে, তার আগে একটু চা করতে যাচ্ছিলাম, তারপরে বলছে কফি ছিল এক প্যাকেটে কফি ছিল, বলছে আমাকে কফি করে দাও, কফি করে দাও। তো আমি বললাম ঠিক আছে, দুধ দিয়ে তো করতে পারবো না, তো চলো। বলছে তাহলে আমাকে ব্ল্যাক কফি করে দাও। আমি বললাম ঠিক আছে। চা হয়ে গেলে, আমি মনে মনে ভাবলাম যে চা হয়ে গেলে তার মধ্যে হচ্ছে ওপর দিয়ে ওটা দিয়ে দেবো, দিয়ে ব্ল্যাক কফি মতো করে তাই ওকে দেবো। ওর মন শান্ত না, পড়তে বসবে, না হলে পড়ার সময় বারবার আমাকে বলবে যে হচ্ছে এই যে আওয়াজটা হচ্ছে না, এটাকে একটু মানে ইগনোর করো, পাশে একটা বেশ কী হচ্ছে, তো তাই জন্য আর কি আওয়াজটা এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছে। এই যে একটু এলাচ দিলাম, চিনি দিয়েছি, একটু হালকা নুন দিয়েছিলাম, একটুখানি নুন দিয়েছি, একদম সামান্য। তারপরে যে পানিটা ফুটে যেতে চা পাতা দিয়ে দিয়েছে। চা পাতাটা খুবই ভালো, এত সুন্দর কালার হয়, এত সুন্দর রং হয়। অনেকটা দেখছি পুরো সবুজ সবুজ কালারের চা পাতাটা, খেতে খুব সুন্দর টেস্ট লাগে, আর কালারটাও হয় তাড়াতাড়ি। যে দেখছো কত সুন্দর ফুটছে, সঙ্গে সঙ্গে একটা মানে কালার এসে গেছে। না করে দিলে আবার মেয়ে পড়তে বসে বারবার এটা বলবে, ওটা বলবে, সেটা বলবে। চলো, চা খাওয়াই হয় না আমাদের, চা খাই না আমরা ধরতে গেলে, খুব কম। তো এই যে মেয়ে বলছে আমাকে বড়টাই দেবে না ছোটোটাই দেবে। আমি বলছি তোমার কাপে তোমাকেই দেব। যে অল্প করে করে নিয়েছে, চায়ের কালারটা এসেছে দেখছো কি সুন্দর। যে কি একটা হচ্ছে না, প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর। আর ছাঁকনিটা হচ্ছে আমার মেয়ে ধরে ধরে রেখে দিচ্ছিল। এই যে ওপর দিয়ে একটু কফি ছড়িয়ে দিচ্ছে। ওকে ডেকে ওর সামনে দিলাম যাতে ও জানে যে হ্যাঁ আমি দিয়েছি। তারপরে এই যে একটু গলিয়ে নিচ্ছে, চাটার কালার এত সুন্দর হয়েছে। নিয়ে এবার এর সাথে তো আর কফির সাথে, ব্ল্যাক কফির সাথে তার বিস্কিটটা ঠিকঠাক মানায় না, তারপরেও আমাদের তো খেতেই হবে। অন্যদিন একটু এটা ওটা ভাজা করি, তারপরে এটা ওটা খাই, সেটা আর হয়নি। আজকে সিম্পল খেয়ে করছি। এই যে আমার মেয়ে দেখছে পুরো একদম লাল পাড় হলুদ শাড়ি পরে বসে আছে, শাড়িদার বয়স অনেক দিন হয়ে গেছে। এই যে আমার মেয়ে বলছে একটু দাও এদিকে তোমার এটা। আমার মেয়ে আমার সাথে একদম ফ্রেন্ডলি থাকে, সব কথা মানে একদম বন্ধুত্বের মতো এরকম। এই যে বলছে অনেক গরম আর একটু অন্যরকম খেতে লাগছে, কিন্তু সুন্দর হয়েছিল, এলাইচি দেওয়া ছিল তো ভালোই লাগছিল।
এই যে বলছে দাও, আমি আজকে শাড়ি পরেছি, আমি আজকে মায়েদের মতন কাজ করি। চা টা খাওয়া হয়ে গেল। ওর পরীক্ষা মঙ্গলবার থেকে, এই যে পড়াশোনা চলছে। দোয়া করবে আমার মেয়ে যেন ভালো পরীক্ষা দিতে পারে।